নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমার হেসেলে ঘটি এবং বাঙালদের দুটো প্রিয় রেসিপি থাকলেও আজকে আমি একটি রেসিপি শেয়ার করছি, তা হলো কুচো চিংড়ির বড়া। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। কুচো চিংড়ির এই বড়া বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণ চিংড়ি নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে এবং বেছে নিয়েছি এবং মাথার অংশগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখন এর সাথে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কুচিয়ে নিতে হবে। তার সাথে নিয়েছি 8 কোয়া মতন বড় রসুন। এবার একটা বড় পাত্রে সম্পূর্ণ চিংড়ি মাছটা আমি জল ঝরিয়ে দিয়ে দিলাম। তারপরে যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিলাম, আর যে রসুনগুলো ছিল সেটাকে পেস্ট করে আমি দিয়েছি। রসুনটা কিন্তু এই রেসিপিতে বেশিই লাগবে। তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এবার তার সাথে আমি দিচ্ছি 4 বড় চামচ পরিমাণে বেসন। বেসনের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি হবে। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এর সাথেই আমি দিচ্ছি 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে এই রেসিপিতে কিন্তু ক্রিস্পি ভাবটা ভালো আসবে। এর সাথে ব্যবহার করব পরিমাণ অনুযায়ী ঝাল, তাই আমি এখানে 2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল আমরা দেব না, কারণ চিংড়ি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আলাদা করে জল দিলে এটা জলটা ছাড়তে শুরু করবে, যেহেতু নুন দেওয়া আছে, তখন কিন্তু খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না। আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি, তাই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ চিংড়িটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর কুচো চিংড়ির ভর্তা কিংবা বড়াই সবথেকে বেশি ভালো লাগে খেতে। একে একে সম্পূর্ণ বড়াটাকে দিয়ে দেওয়ার পরে 1 মিনিট মতন আমাদের ওয়েট করতে হবে। যদি আমরা অপেক্ষা না করি তবে কিন্তু বড়াগুলো একদম ভেঙে যাবে। 1 মিনিট পরে চিংড়ি মাছের বড়াগুলোকে আমরা একে একে উল্টে দেব। যেহেতু উল্টানোর সময় একটু অসুবিধে হচ্ছিল, তাই একটা চামচের সাহায্যে আমি বাদবাকি চিংড়ি মাছের বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে কারা কারা চিংড়ি মাছের বড়া বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। জানতে পারলে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। এইভাবে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে দেখবেন লালচে রং ধরে গেছে, তাই এর থেকে বেশি রং ধরিয়ে ভাজলে কিন্তু পোড়া গন্ধ হবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার একটা পাত্রে আমরা নামিয়ে নেব। এবছরের নববর্ষে আমার বাড়িতে তৈরি করেছিলাম ইলিশ মাছের ভাপা আর কুচো চিংড়ির বড়া, যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। চলুন তবে এবার একটা প্লেটে আমি পরিবেশন করে নিই। ঘটি এবং বাঙালদের এই দ্বন্দ্ব কিন্তু লেগেই থাকবে, তবে আপনাদের ইলিশ প্রিয় না চিংড়ি প্রিয় এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।